হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটটি সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো শূন্যস্থান পূরণ করো। কদাগে আছে যাকে ভাগ করছি তাকে বলবো ভাজ্য, আর যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক, আর ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ভাগফল, আর ভাগ করা যাচ্ছে না তাকে বলবো ভাগশেষ। ঘড়িতে 3টি কাঁটা থাকে, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটি হলো সেকেন্ডের কাঁটা। এরপরে দেখো 2 দাগে বলেছে নিচের সমস্যাগুলোর উত্তর দাও। কদাকে আছে 8 কিগ্রা সমান কত গ্রাম। দেখো এখানে লিখে দিয়েছি কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসি, সেন্টি, মিলি। বলেছে 8 কিগ্রা, তাহলে কিগ্রার ঘরে 8 রাখো আর গ্রাম পর্যন্ত যাও। দেখো কটা ঘর হলো, 1 2 3 4, তার মানে আমরা দেখতে পাচ্ছি 4টে ঘর মানে 1000। তাহলে তোমরা সবাই জানো যে ডান দিকে যদি যায় তাহলে আমাদেরকে গুণ করতে হয়, আর বাঁ দিকে যদি আসে তাহলে আমাদেরকে ভাগ করতে হয়। যেহেতু ডান দিকে গেছে তাই জন্য আমরা 1000-এর সঙ্গে 8 গুণ করে 8000 পেয়েছি। এরপরে দেখো 17 কিগ্রা সমান কত গ্রাম। তাহলে আবার 17 কিগ্রাকে 17-র ঘরে রাখছি, গ্রাম পর্যন্ত যেতে গেলে 1000 হচ্ছে, তাহলে 1000-এর সঙ্গে 17 গুণ হবে, তাহলে হবে 17,000 গ্রাম। এরপরে দেখো 8 টাকা 50 পয়সা সমান কত পয়সা। দেখো পয়সায় চেয়েছে, তাহলে 8 টাকাকে আগে আমরা পয়সায় নিয়ে আসি। 8 টাকা সমান কত পয়সা। 1 টাকা সমান যদি 100 পয়সা হয় তাহলে 8 টাকা সমান 800 পয়সা হবে। তাহলে যখন আমরা 8 টাকা সমান 800 পয়সা পেয়ে যাব তখন 50 পয়সাকে 800 পয়সার সঙ্গে যোগ করব, তাহলে আমাদের হবে 850 পয়সা। এবার বলেছে একদিন সমান কত ঘন্টা। আমরা জানি যে 24 ঘন্টায় হয় একদিন। এবার দেখো 9 মিটার সমান কত সেন্টিমিটার। দেখো 9 মিটার বলেছে, এখানে আমি গ্রাম দিয়ে করেছিলাম না, এবার মিটার দিয়ে করবো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে মিটার থেকে আমাকে সেন্টিতে যেতে হবে, মানে এটা ধরো মিটার ধরে নিলাম, গ্রামকে এবার মিটারে বসিয়ে নিলাম। মিটার, এবার এখানে 9 রাখছি, 9 মিটার বলেছে সেন্টিমিটার। তাহলে দেখো কত ঘর গেল, এখান থেকে 3টে ঘর, তার মানে 100। তাহলে 100-র সঙ্গে 9কে গুণ করলে কত হবে, 900 সেন্টিমিটার। এরপরে 3 দাগে আছে সরল করো। 7 যোগ 8 বিয়োগ 3। প্রথমে দেখো যোগ করতে হবে, 7 আর 8 যোগ করলে কত হবে, 15। এবার আমি ব্র্যাকেটে রাখছি 15 বিয়োগ 3, বিয়োগ করলে হবে 12। এটাও তাই, 25 যোগ 5 হবে 30, 30 বিয়োগ 13, বিয়োগ করলে হবে 17। চলো এবার 4 দাগে দেখে নিই। বলেছে যোগ করো 81 টাকা 70 পয়সা যোগ 73 টাকা 38 পয়সা যোগ 41 টাকা 20 পয়সা। তাহলে চলো আমরা টাকার পয়সাগুলো এখানে লিখে নিই। উপরে টাকা লিখছি, পয়সা লিখে নিচ্ছি। প্রথমে 81 টাকা 70 পয়সা, 73 টাকা 83 পয়সা, 41 টাকা 20 পয়সা। যোগ করতে বলেছে যেহেতু তাই যোগ করবো। 8, 7 আর 3 10 আর 2 12, 12 2 হাতে 1, 3 আর 2 1 আছে 5 আর 1 6, 8 আর 7 হয় 15, 15 আর 4 যোগ করলে হবে 19। তাহলে এটা হবে 196 টাকা 28 পয়সা। পরেরটা দেখো বিয়োগ করো। এটাও টাকা পয়সা লিখে নিতে হবে। 15 টাকা 8 পয়সা, 10 টাকা 2 পয়সা। বিয়োগ করতে হবে, 8 থেকে 2 গেলে থাকে 6, 5, তাহলে এটা হবে 5 টাকা 57 পয়সা গুণ 9। দেখো যেটা পয়সায় রয়েছে 9 টাকাকেও আমরা পয়সায় নিয়ে আসি। আমরা জানি 9 টাকা মানে 900 পয়সা, তাহলে 900 পয়সার সঙ্গে 57 কি হয়, যোগ হয়, যোগ হলে 957 পয়সা হবে। তাহলে এবার যদি আমরা 957 পেয়ে যাই আমাদের গুণ করতে সুবিধা হবে।
957 গুণ 9, 7 নং 63, হাতে 6, 5 নং 45 আর 6 যোগ করলে হবে 51, 51 আর 1 হাতে 5, 9 নং 81, 81 আর 5 যোগ করলে 86। এটা কিন্তু আমাদের পয়সায় আসলো। এবার আছে ভাগ করি 1 মিটার 30 সেমি ভাগ 5। এটাকে যদি প্রথমে 1 মিটারকে আমরা সেমিতে নিয়ে আসি, তাহলে 1 মিটার সমান 100 সেমি। তো 100 সেমির সঙ্গে 30 কি হবে, যোগ হবে, তাহলে 130। তাহলে আমরা 5 দিয়ে 130কে ভাগ করব। 5 দুগুণ 10, 5 6 30। তাহলে এটা আসলো আমাদের 26 সেমি। এবার দেখো গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। বলেছে 37টি নারকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যক ভাগ করে দিই, প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে। দেখো মোট নারকেল কত আছে, মোট নারকেল আছে 37টি। তাহলে লেখো যে নারকেল আছে 37টি। সুতরাং 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে, ভাগ করতে হবে 37 ভাগ 3। আমরা ভাগ করে দেখি, 3 দিয়ে 37কে, 3 × 3, 3 দুগুণে 6, পড়ে থাকে 1, তাহলে হবে 12। উত্তর হবে প্রত্যেকে 12টি গোটা নারকেল পাবে, অবশিষ্ট থাকবে একটি। খদাকে দেখো 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটা বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা হলে 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম কত? মানে চায়ের দাম আর বিস্কুটের দাম দুটোর দামই একসঙ্গে জানতে চেয়েছে, তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে 4 টাকা 50 পয়সা এটা হচ্ছে চায়ের দাম, আর 1 টাকা 50 পয়সা এটা হলো বিস্কুটের দাম। যোগ করো, 0 0 5 5 10 0 হাতে 1, 4 1 5 হাতে 1, 6 টাকা 0 পয়সা। এবার চলো আমরা 2 নম্বর মডেল সেটটি দেখে নিই। কদাকে দেখো এখানে এক দাগে বলেছে সঠিকভাবে ফাঁকা ঘর পূরণ করো। দেখো 8 বিয়োগ, এখানে ফাঁকা আর উত্তর আছে 5। তাহলে 8-এর সঙ্গে কত বিয়োগ করলে 5 হয়? 5-এর পরে আমরা গুনে দেখি, 5-এর পরে 6 7 8, 3 ঘর, তার মানে 3 বিয়োগ করলেই হয় 5। এরপরে দেখো 10-এর সঙ্গে কত যোগ করলে 13 হয়? 10-এর পরে আরও 3 ঘর গোনো, তাহলে হবে 13। এরপরে গুণ দিয়েছে, 4 দুগুণে 8, 4 6 24। তারপরে দেখো ভাগ আছে, দেখো উত্তর দেওয়া রয়েছে 4 আর 5 দিয়ে এমন একটা সংখ্যাকে ভাগ করলে উত্তর হবে 4। তাহলে যেটা দিয়ে ভাগ করছি সেটা তো ভাজক, আর যেটাকে ভাগ করবো সেটা ভাজ্য। তো ভাজ্য আমরা জানি না, কিন্তু ভাজক জানি, আর ভাগফলটাও। তাহলে ভাজকের সঙ্গে ভাগফলের কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে আমরা কি গুণ করলে কত হবে? 4 5 20। এরপরে দেখো 2 দাগে বলেছে 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99 আর 2 অঙ্কের ক্ষুদ্রতম 10। এবার বলেছে 1 থেকে 5-এর মধ্যে কটি 5 আছে?
1 থেকে 5-এর মধ্যে একটিই 5 আছে। পরেরটি দেখো, প্রথম 3টি সংখ্যার যোগফল কত? প্রথম 3টে সংখ্যা আমরা 1 2 3কে ধরে নিই, তাহলে কত হবে? 3 4 5 6। এরপরে বলেছে কার্ডের সাহায্যে 65 লেখো। এবার দেখো স্থানীয় মান বিস্তার করলে 60 যোগ 5, তাহলে দেখো 60কেও ভাঙতে হবে, মানে 10-এর কাটে ভাঙতে হবে। তাহলে 10-এর কাটে কতগুলো লাগবে? 6টা লাগবে। 6 10 হয় 60, 6টা। দেখো 60 হয়ে গেছে, আর পড়ে আছে 5, তাহলে 5 হচ্ছে 5কে 1-এর কাট লাগবে, আর 1-এর কাট লাগবে 5টি, 1টা 2টো 3টে 4টে 5টা, এগুলো সব 1-এর কাট। এবার দেখো 5 টাকা 50 পয়সা। দেখো 6 দেখা আছে 5 টাকা 50 পয়সা। দেখো 5 টাকা, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 5 টাকা সমান 500 পয়সা। তাহলে সেটাই দেখাতে হবে যে 100 গুণ 5 যোগ 50, তাহলে 100 গুণ 5 500, আর যোগ 50 হবে 550 পয়সা। বলেছে 1 দিন সমান 24 ঘন্টা, আর 1 ডজন সমান 12টি। কতর সঙ্গে কত ভাগ করলে 0 হয়? এরপরে দেখো 0-র সঙ্গে 0 ভাগ করলেই 0 হয়। এরপরে দেখো সরল দিয়েছে, দশ বিয়োগ 4 বিয়োগ 2। দেখো 10 বিয়োগ 4, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2 হবে। 10 বিয়োগ 4 আর 2 হবে 6, বিয়োগ করে হবে 4। এরপর বলেছে আমি 8ই মাস থেকে 13ই মাস পর্যন্ত স্কুলে আসিনি। আমি কতদিন স্কুলে আসিনি? 13 বিয়োগ 8, বিয়োগ করলে হবে 5, কিন্তু 5-এর সঙ্গে 1 যোগ করতে হবে, কারণ 8 মাস থেকেই কিন্তু ধরতে হবে। 8 মার্চেও তো স্কুলে আসেনি, তাহলে 8 মাস থেকে 13 মাস গুণে দেখো 8 9 10 11 12 13, 6 দিন হচ্ছে, কিন্তু বিয়োগ করলে এদিকে আসছে 13 থেকে 5 বিয়োগ করলে 13 থেকে 8 বিয়োগ করলে 5 হয়, যেহেতু 6 দিন তাই 1 যোগ করে 6 দিন। এরপরে দেখো একটি আপেলের দাম 10 টাকা, একটি পেয়ারার দাম 3 টাকা। ওই দুটি ফলের দামের পার্থক্য কত? পার্থক্য চেয়েছে, এটাও আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আপেলের দাম 10 টাকা, পেয়ারার দাম 3 টাকা, বিয়োগ করলে হবে 7। ওই দুটি ফলের দামের পার্থক্য 7 টাকা। তারপরে দেখো আমার কাছে 17টি বিস্কুট আছে, বাবা আমাকে 12টি বিস্কুট দিল, আমি ভাইকে 4টি বিস্কুট দিলাম, আমার কাছে এখন কটি বিস্কুট আছে? তাহলে আমার কাছে প্রথমে ছিল 17টি, এরপরে বাবা আমাকে 12টি দিয়েছে, তার মানে আমার বেড়েছে। প্রথমে 17-র সঙ্গে 2কে যোগ করতে হবে, এরপর আমি যোগ করার পর যা আসবে তার থেকে আমি আবার 4টে ভাইকে দিয়ে দিলাম, তাহলে 4কে আবার বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা যোগ করলে কত হবে? 29 বিয়োগ 4, বিয়োগ করলে হবে 25। পরেরটি দেখো 13টা ফল 5টি পাখিকে খেতে দেওয়া হলো, প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে, কটি অবশিষ্ট থাকবে? সমান সংখ্যক ভাগ করে দিলে ভাগ করতে হয়, 5 দিয়ে 13কে 5 দুগুণী 10, বিয়োগ করলে হয় 3। উত্তরে হবে প্রত্যেকে 2টি গোটা ফল পাবে,
আর তিনটি ফল অবশিষ্ট থাকবে। 15 দাগে আছে ফাঁকা ঘরের সংখ্যা বসাও। দেখো এদিকে যোগ করলে কত হচ্ছে, তাহলে এদিকেও তাই হবে। দেখো 7 আর 9 আর 3 যোগ করলে 7 আর 3 10 আর 2 যোগ করলে হবে 12। তাহলে দেখো এইদিকে 3 আর 5 যোগ করলে কত হয়, 5 6 7 8 হয়। এদিকে 12 বানাতে হবে, 8-এর সঙ্গে কত যোগ করলে 12 হয়, 9 10 11 12, 4 যোগ করলে 12 হয়, তাহলে 4। তাহলে দেখো 4 আর 2 পেয়ে গেছি, মাঝখানের সংখ্যাটা পাইনি। 4 আর 2 যোগ করলে হবে 6, আমাদেরকে 12 বানাতে হবে, তাহলে এখানে হবে 6। তাহলে চলো তোমাদের 1 ও 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানেই শেষ করছি।